ট্যাক্সি, দাঁড়াও দাঁড়াও। দিদিয়া, এদিকে একটা ব্যাপার ঘটেছে। ওই দুর্গা হঠাৎ করে, আজ যখন আমি ওকে পেয়েছি তখন তখন কিছুতেই আবার হারিয়ে যেতে দেব না। দুর্গা দুর্গা ফলো করছে চারুলতাকে। আনফরচুনেটলি কি করে হঠাৎ করে জানো? আমি বলেছিলাম, কিন্তু তুমি এত ওভার কনফিডেন্টে বলে দিলে কিচ্ছু হবে না। দেখো, এই খবরটা কিন্তু চারুলতাই আমাকে ফোন করে জানিয়েছে, সেটা মাথায় রাখো। তো কি হয়েছে এখন? যদি দুর্গা ও চারুলতার কাছে কেঁদে কেটে ঘুচিয়ে দেয় আর চারুলতা যদি পাল্টে খায় তাহলে? সেরকম কিচ্ছু হবে না। আরে হলো তো, যেটা হবে না বলেছিলে সেটাই তো হলো। দেখো, মাথা গরম করে টেনশন করে কোনো লাভ হবে না। আমার কথাটা ভালো করে শোনো তুমি। চারুলতাকে নিয়ে আমার কোনো টেনশন নেই। ও দুর্গার সঙ্গে কোনো কথা বলবে না, সে ব্যাপারে আমি শিওর। কিন্তু দুর্গা যদি চারুলতাকে ফলো করে জেনে যায় যে ও কোথায় আছে, ওবে আমি কি বলছি সেটা বুঝতে পারছো? কিছু একটা করো। দুর্গাকে সরাতে হবে, আর কোনো রাস্তা নেই। দিদির ওপর ওর খুব টান, এই টানই ওর কাল হবে। মানে? চারুলতা এখন কোথায়? বাইপাসে। কিন্তু কেন? ওকে বলে এক্ষুনি না ফিরে গাড়ি নিয়ে সোজা এগোতে। তাতে লাভ কি হবে? আরে বাবা, এই পিছু টান কাটাতে তো কিছুটা সময় লাগবে। কাঁটা দিয়ে কাঁটা তুলতে একটা কথা আছে না? দিদিকে সামনে রেখেই ওকে ওপরে তুলবো। হ্যাঁ বলো। বুঝো তুমি এখন কোথায়? কেন, বাড়িতে কিছু দরকার? হ্যাঁ, একটা অপারেশন করতে হবে। যেমন? যা বলছি মন দিয়ে শোনো। গেছে? তুমি ফোনটা রাখো, আমি দেখছি। কাজটা অন্য কারোর উপর ছেড়ো না ব্রজ, নিজে যাও, গুছিয়ে সেরে এসো। আচ্ছা, আমি গেলে চাপ হয়ে যাবে না? বাই চান্স কেউ যদি আমাকে... এত ভেবে তুমি আবার এসব কাজ কবে থেকে করো ব্রজ? 1 সেকেন্ডের তো কাজ, করে এখানে ফিরে আসবে। আজ অন্তত একটা সুখবরের জন্য অপেক্ষা করবো আমি। ঠিক আছে, আমি আসছি। আগে ব্রজকে এসব কাজ দিয়ে নিশ্চিন্ত থাকতাম, তো আজকাল এত ছোলায়। অবশ্য চারুলতা আছে আমার হাতে। এই একটা মেয়ে জানো, ও আসার পর থেকেই সবকিছু ভালো ভালো হচ্ছে। ও খুব লাকি আমার জন্য। আজ যদি আমার পথের কাঁটা দূর হয়, তাহলে চারুলতার কাজও শেষ। ওকেও ছুটি দিয়ে দেব আমি। আঠার মতো লেগে থাকবি স্কুটার পেছনে। যখন যেরকম বলবো সেরকম করবি। চলো। বাদিক 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 নেই, জোরে টান, জোরে।
হলো তো? তোরা ঠিক করে খাচ্ছিস না কেন? ভালো হয়নি? খাচ্ছি তো, দেখতে পাচ্ছেন না? মা কথাটা তোমাকে বলেনি সম্রাট? সত্যি তো অনি, মিহির, তোমাদের তো কারোর খাওয়ার ইচ্ছেই নেই দেখতে পাচ্ছি। অনি যাও একটু খাচ্ছে, মিহির তুমি তো কিছুই খাচ্ছ না। বৌমনি কোথায় সেটা হয়তো ওকে ভাবাচ্ছে। আর সত্যি তো ব্যাপারটা কি অদ্ভুত না? তোকে বাঁচাতে একজন মরা মানুষ জ্যান্ত হয়ে চলে এলো, আর এমন সাক্ষী দিল যে তুই একেবারে ক্লিন চিট পেয়ে গেলি, আর যেই তুই ছাড়া পেয়ে গেলি অমনি সে ভ্যানিশ। তোর কি মনে হয় দাদা ভাই, ব্যাপারটা কি কোনো ম্যাজিক? ওরা আমাকে এখনো ঠিক বিশ্বাস করিস না, তাই না? আমি না তোকে ঠিক বুঝে উঠতে পারছি না। এই দেখ না, বৌমনি মারা যাওয়ার পরে তুই নিজেকে গুটিয়ে নিয়েছিলি, তার কথা ভেবে ভেবে তুই খাবারটা মুখে তুলতে পারতিস না, অথচ এখন বৌমনি কোথায় সেটা তুই জানিস না। ব্যাস রিয়া, ব্যাস। এইটা নিয়ে এর আগেও তোর সাথে কথা হয়েছে, আমার সবার সাথে কথা হয়েছে। এখন এসব নিয়ে কথা বলতে আমার ভালো লাগছে না। সবার সময় কথা বলা আমারও পছন্দ নয়। আর আমারও পছন্দ নয় এসব লোক দেখানো কাজকর্ম। সবার সাথে খেতে বসেছিস, নর্মালি খাবারটা কমপ্লিট কর। বড় খোকা, বড় খোকা কোথায় যাচ্ছিস? শোন, খেয়ে যা বাবা, খেয়ে। এই কথাগুলো কি এখন বলার খুব দরকার ছিল রিয়া? চারু মারা যাওয়ার পর আমরা মিহিরকে অনেক দোষ দিয়েছি, ওকে সন্দেহ করেছি, আর আজ যখন চারু ফিরে এসেছে তারপরও একই জিনিস। আচ্ছা তোমার সত্যি সত্যি মনে হয় ছোট মা ও কিছু জানে না? এটা কখনো হতে পারে? সন্দেহের বশে কাউকে এতগুলো কথা বলাটা ঠিক নয় রিয়া। আমার মনে হয় দিদিভাই ঠিক কথাই বলছে, কিছু ভুল বলেনি। যদি বৌমনিকে নিয়ে দাদাভাই এতটাই চিন্তিত থাকতো তাহলে এতক্ষণে বৌমনিকে দাদাভাই পাগলের মতো খুঁজে বেড়াতো, ঠিক যেরকম দুর্গা তার দিদিয়াকে খুঁজে বেড়াচ্ছে। পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে দুর্গা তার দিদিয়াকে, কিন্তু এখন অবধি কিছুই। ও কিন্তু খুব ভুল করছে ভাই, প্লিজ ওকে তুই সাবধান কর। এখনই এতটা রিস্ক নেওয়া ঠিক হবে না, ও যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারে। আমি ওকে অনেক বুঝিয়েছি দিদি ভাই, কিন্তু ও যেটাকে ঠিক মনে করবে সেটাই করবে। খুব ভালো হতো যদি আমি ওকে বৌমনি কোনো খবর দিতে পারতাম, তাহলে অন্তত কোনো খবর দেওয়ার আগে নিজেই না খবর হয়ে যায়। বড়দের কথা শুনতে হয় অনেক। আমার দিদি তো ভুল কিছু বলেনি। তুমি এ ব্যাপারে কিছু? ও মেয়ে মরবে, সময় ঘনিয়ে এসেছে। দুর্গার ক্ষতি করা এত সহজ নয় সম্রাটটা। ফোন করে দেখো এখনো আসতে আছে কিনা। এসব কি বলছো কি তুমি? আমি ফালতু কথা বলছি বলে মনে হচ্ছে আপনার? আমি নিজের কানে শুনেছি। আমার ফাদার ইন ল ওই ব্রজবাবুকে ফোন করে কি সব যেন বলছে। বাবা, বাবা কি বলেছে? ফোনের ওপর থেকে ভালো করে শোনা যায় নাকি? শুধু এইটুকু শুনেছি দুর্গার ব্যবস্থা হবে, তারপরেই তো ব্রজবাবু হুশ করে চলে গেল। ব্রজ কাকা কখন বেরিয়েছে? কি কেন? তুমি হিরোদের মতো দৌড়ে দৌড়ে গিয়ে বাঁচাবে নাকি? হ্যাঁ যাও দেখো এতক্ষণে কথা। দুর্গার কিছু হতে পারে না, দুর্গাকে ছোঁয়ার মতো ক্ষমতা কারণ নেই, বুঝতে পেরেছো? ছাড়ো আমাকে। যাও 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 গিয়ে দেখো ডেড বডি পাও কিনা, যাও দেখো। খাওয়ার সময় খালি আমরা ফলো করছি কেন স্যার? সময় হলে দেখতে পাবি।
দিদিয়া, দিদিয়া তোর জন্য কেঁদে কেঁদে বাবা মা শেষ হয়ে গেছে। ছাড়ো না, আজকে তোর দিন দিদিয়া, এদের সবাইকে শেষ করে দে, সবাইকে শেষ। এইসব বিশ্বাসঘাতকদের তুই ফাঁসিতে ঝোলানোর ব্যবস্থা কর দিদিয়া। থামান গাড়িটা। চলে এসো। কিন্তু ও অ্যাক্সিডেন্ট কেস, এখানে বেশিক্ষণ না থাকাই ভালো। এখনো বেঁচে আছে। পুলিশ! তবে এই যে অবস্থা, স্যার বাঁচবে না। চলে এসো। দিদিয়া, সাবাস প্রজু, একেই বলে বুড়ো হাড়ে ফেলকি। ইদানিং তোমায় দেখে বড় হতাশ লাগতো জানো, কিন্তু আজ আমার গর্বে একেবারে বুক ফুলে উঠছে। মনে হচ্ছে না আমার ডান হাতের জোর একটুও কমেনি। কিন্তু তোমার তো ইচ্ছে পূরণ হলো না। তুমি তো চেয়েছিলে নিজের হাতে দুর্গাকে। না না প্রজু, চেয়েছিলাম ঠিকই, ঠিক আছে, যা হয় ভালোর জন্যই হয়। অনেক হয়েছে, আর ভালো লাগছিল না। এই দুর্গা 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 চ্যাপ্টার ক্লোজড। অনেক পাপের সাথে নাম জড়িয়েছে আমার। এবার একদিন দক্ষিণেশ্বরে গিয়ে গঙ্গায় টুপ করে একটা ডুব দিয়ে সব ধুয়ে মুছে ফেলব। জনগণের গুড বুকে নাম তুলতে হবে, গদিটা ঠিক রাখা খুব জরুরি। ও ভালো কথা, আলাদা ওই চারুলতার কি খবর? ওর খবরে কি আর তোমার কোনো প্রয়োজন আছে? বাহ, আছে না? আরে ওর জন্যই তো খেলাটা ঘুরলো। ওই ব্যাপারটা তুমি আমার ওপরেই ছেড়ে দাও। হুম, ওর মতন ঘুঁটি থেকে গেলেও ঝুঁকি, বুমেরাং হয়ে যেতে কতক্ষণ। আচ্ছা, ওর খবরটা তোমায় কে দিয়েছিল? আমি তো। হ্যাঁ, কিন্তু ওসব নিয়ে তুমি চিন্তাই করো না, ওদিকটা আমি সামলে নেব। আমি ওদের নিয়ে আর কোনো টেনশন চাই না রাধা। আচ্ছা, আমার কথার ওপর কি তোমার কোনো আস্থা নেই? কিন্তু ওদের ওপর কোনো ভরসা নেই। কম জ্বালিয়েছে, আজ জ্বালাবে না। তুমি শুধু আমার সেবা কেন্দ্রের জন্য একটা ভালো ডোনেশনের ব্যবস্থা করে দাও, ব্যাস। এমন কিছু আমি তোমার কাছ থেকে চাইবো না যেটা তোমার প্রবলেমে ফেলে। বুঝো, চেক বইটা দাও।
ফাইনটা কে দেবে? তুমি চাইলে আমি দিলাম, কিন্তু তোমার এসবের কোনো দরকার ছিল না আরাধ্যা। আমি তো নিজের জন্য কিচ্ছু চাইনি। তাও আমি নিজে যেখানে তোমার সঙ্গে আছি সেখানে কোনো কিছুর অভাব হওয়ার কথা কি? দাঁড়াও, রেখে আসি। গাড়িটা ডেকে নি। গাড়ি কি হবে? বাড়ি যাবে তো? তোমার মনে হয় এখন আমার বাড়ি যাওয়া উচিত? অভি, অনেক রাত হয়ে গেছে। নিজে একটা বেরোসিক, আমাকে ওরকম বানাবার চেষ্টা করো না প্লিজ। বৌঠান বাড়িতে অপেক্ষা করে আছে। সেটা কি প্রথম নাকি? দেখে বাদ দাও। হ্যাঁ, যেটা ঘটিয়ে এলে সেটা খবর হয়েছে তো। হওয়ার তো কথা। আচ্ছা দাঁড়াও, আমি দেখছি। কে কার কি আমি জানি না, আমি শুধু এইটুকু জানি দুর্গা ইজ মিসিং। আরে বাবা, মিসিং হতে যাবে কেন? কাউকে খুঁজে না পাওয়া গেলে বুঝি মিসিং হয়ে যায় কেউ? প্রেম, সকাল থেকে রাত হয়ে গেছে, দুর্গার কোনো খোঁজ নেই, কেউ জানে না দুর্গা কোথায়। এমনকি ম্যাডামকেও আমি ফোন করেছিলাম, ওদের কাছে কোনো ক্লু নেই দুর্গা কোথায় যেতে পারে। ওরা খুব টেনসড। আমার খুব টেনশন হচ্ছে, যদি দুর্গার কিছু একটা হয়ে যায় তাহলে। কিরে প্রেম, কিরে আমার কথাগুলো শুনছিস নাকি তুই? হ্যাঁ হ্যাঁ, কি বলছিলি যেন? প্রেম, ব্যাপারটা খুব সিরিয়াস, তুই এইভাবে ব্যাপারটাকে নিয়ে টেনশন করে কি করব? মানে তুই টেনশন করে কি করব? দুর্গা কি জানে না তোর বাবার প্রাইম টার্গেট দুর্গা? খুব ভালো করেই জানে। আর তা সত্ত্বেও যেখানে সেখানে যখন তখন ঘুরে বেড়াচ্ছে। কি বলতে চাইছিস তুই প্রেম? তুই ওর বিপদের আশঙ্কা করছিস তো? সেটাই স্বাভাবিক নয় কি? প্রেম, তুই এভাবে কি করে কথা বলছিস? আজকে যদি ওর কিছু হয়ে যায় তাহলে? সব চিন্তা কি আমরাই একা করবো অনি? দুর্গার নিজের ভালোটা কখনো বুঝবে না নিজে? প্রেম, আমাদের জায়গা আর দুর্গার জায়গা কিন্তু এক নয়। ওর অবস্থাটা বোঝ, ওর মনের কন্ডিশনটা বোঝ প্লিজ। আজকে বৌমনি যেভাবে নিজের বাবাকে দোষী করে দাদা ভাইকে ছাড়িয়েছে জেল থেকে, সেখানে দুর্গার পক্ষে মাথার এই অবস্থাটা হওয়াটা তো স্বাভাবিক। বুঝলাম। কি করব? কি করার আছে আমাদের? ভাব, কিছু একটা ভাব। আমি তো ভেবে ভেবে কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না। কিন্তু কিছু একটা তো করতে হবে, দুর্গাকে তো খুঁজে বার করতে হবে। মানে প্রেম, 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 ফোন এসছে, দেখ না কে। প্লিজ প্লিজ প্লিজ, কে ফোন করেছে দেখ। যদি রিল্যাক্স অনি, দুর্গা নয়, আমার কলিগ। হ্যাঁ অতনু, বলো। কি কি বলছো? কি? ওকে ওকে ওকে, অনি কুইক টিভিটা চালাতো, কুইক। দুর্গা চক্রবর্তী, যে মেয়েটি একটি অন্যায়ের প্রতিবাদ করে কিছুদিন আগেই খবরে এসেছিল, সে নিজেই আজ একটি মর্মান্তিক দুর্ঘটনার শিকার। আজ একটি গাড়ি এসে আচমকাই ধাক্কা মারে দুর্গার স্কুটারে। প্রত্যক্ষদর্শীদের অনেকের মতেই গাড়িটি বেপরোয়াভাবে চালানো হচ্ছিল এবং গাড়িটি সেখান থেকে সব বেগে বেরিয়ে যায়। এখন প্রশ্ন অনেকগুলো, এটা কি সত্যিই কোনো দুর্ঘটনা নাকি পরিকল্পনা করে এটি ঘটানো হয়েছে? আপনারা জানেন কিছুদিন আগে এই দুর্গাই মন্ত্রী অভিরূপ মুখার্জির ছেলে এবং ভাইয়ের বিরুদ্ধে মুখ খুলেছিল। সেটাই কি কারণে এই দুর্ঘটনা? বিভিন্ন সমাজসেবী করে যাচ্ছে দুর্গা স্কুটারটা দেখাচ্ছে। আসল কথাটা বলার নামই নেই। পূর্ণ তদন্তের দাবি করেছে। আসল কথা মানে? মানে দুর্গার কি হলো? আপত্তি আছে না গেছে? স্কুটারের অবস্থা তো দেখলে কেমন টুকরে গেছে। আর তাতে কি দুর্গার ওই অবস্থা হয়েছে এটা বোঝা যাচ্ছে? হাসপাতাল, নার্সিংহোমে নিয়ে গেছে, সেখানে মৃত ঘোষণা করা হয়েছে, এসব তো বলে ঠলে। সেসব কথা তো কিছুই বলছে না। যেভাবে ঘটনাটা ঘটানো হয়েছে তাতে তো কিভাবে কি হয়েছে আমি জানতে চাই না। দুর্গা স্কুটারে গুঁতো দেওয়া হবে সেটা আমিও জানি। যেটা জানি না আমি সেটাই জানতে চাই। চাই ওই দুর্গার মরা মুখ দেখতে। আমায় এসে খবর দেখাচ্ছ, কোথায় ও থেতলে চটকে যাওয়া বডি দেখাবে তা না। আমি দেখছি, খবর নিচ্ছি। নাও দেখো কোথায় নিয়ে গেছে। মর্গে থাকলে তোমার কাজ কমলো,
আর যদি এখনো বেডে শুয়ে ধুকপুক করে তাহলে ওই ধুকপুকানি বন্ধ করার ব্যবস্থা করো। ঠিক আছে। আর শোনো, চ্যানেলগুলোকে ফোন করে দাবড়ানি দাও, ওরা আমার নামে এইসব হাবিজাবি কথা যেন না ছড়ায়। কথাগুলো ওদের নয়, ওরা শুধু যা হচ্ছে সেই ঘটনাগুলো নিয়েই। আরে রাখো তো, ওদের বলো এডিট করে খবর দেখাতে। মোট কথা আমার নাম যেন কোনোভাবেই এসবের মধ্যে না জড়ায়। ওরা না জড়ালেও যারা জড়ানোর তারা জড়াবেই। বিভিন্ন এনজিও, মানবাধিকার কমিটি এই প্রশ্ন তুলছে। দেখছি ওসব কমিটি তুলে দিতে হবে। ওদের বলো মানবাধিকার রক্ষা পরে করবে, আগে নিজেদের রক্ষা করুক। ঠিক আছে, আগে দুর্গার খবরটা নেই। হ্যাঁ নাও, ওই খবরের জন্য ওয়েট করছি আমি। এতদিন অনেক মাদল নাচ নাচে এই সময় দুর্গা, এবার তোমার খেল খতম।